আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো চাইলেও ফেরত আসে না। হয়তো তোমরা ভাবছো কারোর সাথে দেখা হওয়া বা কারোর আমাদের জীবন থেকে চলে যাওয়া, তা কিন্তু নয়। বাচ্চাদের যে মায়েদের সাথে সুন্দর একটা ছোটবেলার শৈশবটা কাটানো, ওটাও কিন্তু একটা মুহূর্ত যেগুলো কখনোই আর ফেরত আসে না। তারপরে ভাবো, একটা সুন্দর গাছকে তুমি ভালোবাসো, তোমার সেই গাছটা হয়তো ঝড়ে কোনো কারণে ভেঙে গেছে, সেই মুহূর্তটাও কিন্তু ফেরত আসবে না। তো যাই হোক, আমি এই ভিডিওটা শুট করেছি, হয়তো পরবর্তীকালে এই মুহূর্তগুলো আসবেও না, তাই শুট করে রেখে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল আমার নীলের উপোসের আগের দিনে। আমরা যেহেতু নীলের উপোসের আগের দিনকে নিরামিষ খাই, তাই সকালবেলা করে নিয়েছিলাম লুচি আর তরকারি। সকালবেলা মাও, মানে আমার শাশুড়ি মাও জোগাড় যন্ত্র করছিল, ছোট যা যেহেতু ছিল না, তাই আমরা দুজনে মিলেই করছি আমাদের দুজনের জন্য। আর আর যে ছেলেরা, বাড়ির ছেলেদের জন্য আমিষ মানে রান্না করেছিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছিল। তারপর তার আগে অবশ্য স্নান টান করে পুজো দিয়ে তোমার চাটা খেয়ে নিয়েছিলাম, চাটা করে। এরপরে তোমার টক ডাল যেহেতু করবো, তাই তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, তারপর ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমার লুচি আর তরকারি নিয়ে আমি ঘরে চলে গেলাম খেতে। আর তারপরে তোমার দুপুরবেলা খেয়েছিলাম হলো আতপ চালের ভাত, সাথে ছিল টক ডাল আর পটল আলুর ঝোল করেছিলাম, তার 2 পিস আলু নিয়েছিলাম। গরমে ভালো লাগছে না খেতে, তাই। আর তোমার পরে অবশ্যই একটু টক দইও নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। আমার কিন্তু টক দই দিয়ে ভাত খেতে খুবই ভাল লাগে। এই দেখো, জায়ের 2 ছেলে মেয়ে চলে এসেছে আর আমি তাদের কাছে গেলাম, কারণ ওদের পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই একটু ওদের সাথে বলছিলাম যে তোরা ঠিকঠাক করে পড়াশোনা কর। এরপরে মেয়ে বললো আমার খিদে পেয়েছে, মেয়েকে দিয়ে দিলাম দুধ আর বিস্কুট। তারপর আমার বিকেলের চা নিয়ে আমি চলে আসলাম ঘরে, চা খেতে বসেছি। এই সময় তোমার কর্তামশাই ডাক দিচ্ছিল যে শুনে যাও, একটা কথা আছে। আসলে আমি বললাম আমি এখন যেতে পারবো না, আমাকে একটু চাটা খেতে দাও শান্তি মতো। তো বলছিল যে কালকে কি কি জিনিস আনতে হবে, ফল টল সেগুলো লিস্ট করতে। এইসব বলে টলে আবার ঘরে আসলাম, দেখলাম মেয়ে বসে বসে মোবাইল দেখছে। তা আমার ঘরের জানালাটা খোলা হয়নি, তা বললাম তুই ঘরের জানালাটা আগে খোল। তো ওর ঘরের জানালাটা খোলার ছিঁড়ি দেখো কেমন। আর আমার এই যে দুধের প্যাকেটটা এখানে পড়ে রয়েছে, সেটাও রাখিনি, তাই আমি তুলে নিয়ে ঘরে রেখে দিলাম। আর বাইরে গিয়ে দেখলাম যে সন্ধে হতে হয়েই গেছে, রাত প্রায় নেমেই গেছে আর হাওয়াও দিচ্ছে। তো ভিডিওটাকে আমি আর লং করবো না, এখানেই শেষ করছি। আর আমার কথাগুলো যদি তোমাদের একটু বাধো বাধো লাগতে পারে, একটু ক্ষমা ঘেন্না করে নিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।